আপনি বিএনপির পেশাজীবী সংগঠন জিয়া পরিষদের অন্যতম নেতা। বিভিন্ন অনুষ্ঠানে আপনার বিশ্লেষণ আমরা জেনে থাকি। তবে আজকে আপনার কাছে আমরা অন্যরকম একটা বিশ্লেষণ জানবো, সেটি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে এসে ঐতিহাসিক বক্তব্য রেখেছেন। এই বক্তব্য নিয়ে আপনার বিশ্লেষণ কি হবে? দেখেন, 1963 28 আগস্টে মার্টিন লুথার কিং বলেছিল, আই হ্যাভ এ ড্রিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার নেতা জনাব তারেক রহমান সরাসরি বলেছে, আই হ্যাভ এ প্ল্যান। কারণ ড্রিম দেখেছিল স্বনির্ভর বাংলাদেশের উপকার, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকারী সাবেক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি ওই রিভোল্ট বলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছিল এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি ডিক্লেয়ার করেছিল, আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। তার এই ডাকে টেকনাফ থেকে তেতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া সকল পেশার মানুষ একত্রিতভাবে ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশের স্বাধীনতার জন্য এবং বাংলাদেশে তার নেতৃত্বেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু ঘোষণা দিয়েই বসে থাকেন নাই, তিনি নিজে রাইফেল হাতে নিয়ে যুদ্ধ করেছিলেন এবং একটি সেক্টরে তিনি সেক্টর কমান্ডার ছিলেন এবং তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং তার নেতৃত্বেই বাংলাদেশে স্বাধীনতা লাভ করেছিল। দেখেন, এই ক্ষণজন্মা পুরুষটি কালে ভদ্রে বাংলাদেশে একবারই জন্মগ্রহণ করেছিল। উনি বেশি দিন বাংলাদেশের মানুষের সেবা দিতে পারেন নাই। যতদিন সেবা দিতে পেরেছেন ততদিন বাংলাদেশের মানুষের হৃদয়ের কণ্ঠরে তিনি অবস্থান করেছিলেন। উনি ঐতিহাসিকভাবে শাহাদত বরণ করেছিলেন এবং উনি যাওয়ার সময় উনি রেখে গিয়েছেন ওনার আদর্শ, ওনার সততা, ওনার দেশপ্রেম। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ফ্যাসিবাদী সরকারের কারণে উনি বাংলাদেশে অবস্থান করতে পারেন নাই। উনি দীর্ঘ 17 বছর প্রবাসে থেকে একটি টেবিলে, একটি চেয়ারে, একটি মাইক্রোফোন নিয়ে বাংলাদেশের মানুষকে একত্রিত করেছে। বাংলাদেশের মানুষের গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠা করার জন্য তিনি সংগ্রাম করেছেন, মানুষের ব্যক্তিগত অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছেন, গুম খুনের বিরুদ্ধে উনি প্রতিরোধ করে চলেছেন এবং তার নেতৃত্বেই বাংলাদেশের ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। উনি 17 বছর পরে বাংলাদেশের মাটিতে অবস্থান করে উনি বলেছে, আই হ্যাভ এ প্ল্যান। উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ড্রিম, সেটাকে বাস্তবায়ন করার জন্য উনি একটি প্ল্যান দিয়েছে যে বাংলাদেশকে আগামী দিনে কিভাবে আমরা পুনর্গঠন করতে পারি। এবং জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু কখনো কোনো দল, কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে কোনো কথা বলতেন না। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া 5ই জুলাইয়ের পরে ফ্যাসিবাদী সরকারের পতনের পরে উনি যখন মুক্ত হয়েছেন, উনাকে কিন্তু অন্যায়ভাবে জেল খাটানো হয়েছে এবং সারা বাংলাদেশের মানুষ যখন বলেছে উনি অসুস্থ, উনার চিকিৎসা দরকার, তখনও কিন্তু ওনার চিকিৎসা দেওয়া হয়নি। বিনা চিকিৎসায় তাকে মেরে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। তারপরেও কিন্তু উনি বের হয়ে এসে আমাদের আপসীর নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, উনি কিন্তু কখনোই কারোর বিরুদ্ধে কোনো খারাপ কথা বলেন নাই। এবং সেই পরিবারের আদর্শে আদর্শিত হয়ে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, সে যে দীর্ঘদিন এই ফ্যাসিবাদী সরকারের কারণেই বিদেশে অবস্থান করেছে, তার ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকো মারা গিয়েছে, তার কবরে উনি আসতে পারেন নাই, তার জানাজায় তিনি সরাসরি অংশগ্রহণ করতে পারেন নাই, তার মাকে দেখে গিয়েছিলেন সুস্থ, আজকে তার মা খুবই অসুস্থ। তারপরে কিন্তু বাংলাদেশের মানুষ, লক্ষ কোটি মানুষ মামলা খেয়েছে, জেল খেটেছে, গুম হয়েছে, জীবন দিয়েছে, তারপরে কিন্তু ওগুলার কথা উনি স্মরণ না করে উনি বাংলাদেশকে কিভাবে আগামী দিনে সুন্দরভাবে গড়ে তোলা যায় সেই কথাটাকে উনি বলেছে। উনি বলেছে আগামী দিনের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, ন্যায় বিচার, ইনসাফের বাংলাদেশ। এবং উনার 16 মিনিটের বক্তব্যে উনি 15 মিনিট মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কথা বলেছেন, 6 বার ইনশাআল্লাহ বলেছেন। এবং উনি বলেছেন বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষকে নিয়ে উনার যে প্ল্যান, সেটা বাস্তবায়ন করতে চায়। ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ একটি সুন্দর বাংলাদেশ দেখবে ইনশাআল্লাহ।